গাইস, তো আমরা রেডি আছি। তো আমাদের বেরোনোর জন্য এখন আমরা পুরো রেডি। আমাদের গোছাগুছি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের দুটো ট্রলি হয়েছে আর একটা সাইড ব্যাগ আমার। আর এই যে ম্যাডাম রেডি। তো গাড়ি এবার বুক করব, ক্যাব আসছে আর কি, মানে বুক করব ক্যাব, তারপরে আসবে। নর্মাল দেখো, এটাই আমাদের ক্যাজুয়াল ওয়্যার, গেঞ্জি নর্মাল, একটা ঢিলা প্যান্ট। ট্রেনে যাচ্ছি, আশা করি সবাই জানো ট্রেনের ব্যাপারটা কী সব। তো কলকাতা স্টেশন থেকে তো আমাদের ট্রেন আছে কালকে, অলরেডি আগের ব্লগে তোমাদের বলে দিয়েছিলাম যে কলকাতা স্টেশন থেকে ট্রেন 9:45-এর ট্রেন হচ্ছে, বাজে 7:45। তো আমরা অলরেডি এখন গাড়ি বুক করব। গাড়ি আসতে 10 মিনিট তো টাইম লেগেই যায়। তো ইচ্ছা আছে 8:10-এর মধ্যে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। একটু অ্যাডভান্স পৌঁছে, 9:45-এর ট্রেন আছে। আর তো চলো স্টেশনে পৌঁছে দেখা হচ্ছে। তো আমরা ক্যাবে উঠে পড়েছি, উবের বুক করে নিয়েছি। তো আমাদের উবের চলে এসেছে। স্টেশনে যাচ্ছি, স্টেশনে গিয়ে তারপরে তোমাদের দেখাবো। 42 মিনিটসে ড্রপ আছে, তারপরে তোমাদের সাথে পৌঁছে কথা হচ্ছে। চলো, আমরা তো এসে গেছি। এই যে আমাদের লাগেজ, সাইড ব্যাগ নিয়ে তো কলকাতা স্টেশন পৌঁছে গেছি, দেখে নাও। কলকাতা স্টেশন আমরা পৌঁছে গেছি। আমি ফার্স্ট টাইম এলাম কলকাতা স্টেশনে। ফার্স্ট টাইম এসেছো? তো যাক, আমিও কলকাতা স্টেশন থেকে এই নিয়ে দুবার জার্নি করছি। মাঝে একবার তারাপীঠ গেছিলাম 2017-তে, তখনও ছিল না, বিয়ে হয়নি আমারও তখন। তো মা বাবার সাথে তখন তারাপীঠ গেছিলাম। তো এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি। এবার একটা বড় ট্যুর হচ্ছে গ্যাংটক। তো আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক। এখন ওয়েট করছি আমাদের রাতের ডিনারের জন্য। ডিনার অর্ডার করেছি জোম্যাটোতে, ওয়াও চিকেন থেকে অর্ডার করেছি। তো এই খাবারটা অর্ডার করেছি জোম্যাটো থেকে, আসছে, ওয়েট করছি। আর 10 মিনিটের মধ্যে চলে আসবে। নিয়ে একেবারেই ঢুকবো স্টেশনের ভেতরে। এখন টাইম আছে, এখন হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। মানে 1 ঘন্টা বাকি, প্রায় 1 ঘন্টা না, 50 মিনিট বাকি আছে। ওই 50 মিনিট মতন বাকি আছে। তো ততক্ষণ ওয়েট করে যাই। তো খাবারটা নিয়ে একেবারে ঢুকবো। বৃষ্টি পড়ছে, কিন্তু এখন বৃষ্টি থেমেছে। ওয়েদারটা দারুণ, একদম সুদিং ওয়েদার, একদম ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তো চলো। বিদ্যুৎও চমকাচ্ছে রাস্তার মধ্যে। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাকুর করে। এখন বৃষ্টি না আসুক, খাবারটা নিয়ে নিই, তারপরে বৃষ্টি আসুক, কোনো ব্যাপার না। আমরা ট্রেনে উঠে যাই, তারপরে বৃষ্টি হলে হবে। ট্রেনে উঠে যাই, বৃষ্টি হোক। কেন অ্যাকচুয়ালি গরমও বিশাল পড়েছে, একটু বৃষ্টি হওয়া দরকার। ঠিক আছে, মানে যা গরম পড়েছে এখনই, মার্চ মাসেই 36-35 ডিগ্রি সেলসিয়াস চলছে, তাহলে আর পরে কী হবে? উঠে যাবে। তো আশা করি আমাদের জার্নিটা ঠিকঠাকই হবে। তো চলো ট্রেনে উঠে খাবারটা নিয়ে ট্রেনে উঠে কথা বলছি। চলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা সাইড বার্থ নিয়েছি, কেন আমরা দুজন আছি। তো ওর জন্য আমাদের সাইড বার্থ আমাদের জন্য একদম পারফেক্ট। আর ওপর নিচ করে একজন শুয়ে যেতে পারবো, ওপর একটা নিচে একটা। শোয়া হয় না, রাত্রে ঘুমাই না আমি আজ অব্দি ট্রেনে। তো যতবারই ট্রেনে উঠেছি ঘুমাইনি এখন অব্দি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখে নাও, এখন কিন্তু কোচ পুরো কিন্তু নিউ ডিজাইনের। ঠিক আছে, এখন সব সিলভারের ফিনিশিং সব আছে, পুরো সিলভার ফিনিশে করেছে সব কিছু। আর নিট অ্যান্ড ক্লিন, এখনও তো নিট অ্যান্ড ইউজ হয়েছে কিছুদিন, কিন্তু ডিজাইনটা পুরো পাল্টে গেছে। এটা হচ্ছে এসি কামরার থার্ড এসি যেটা আছে। এই যে আমাদের হচ্ছে 56 আমাদের হচ্ছে সাইজ বার্থ। চার্জিং পয়েন্ট এখানে তো প্রোভাইড করছেই। ঠিক আছে, এখানে একটা করে চার্জিং পয়েন্ট, ফোন রাখার একটা প্লেস আছে। এখানে একটা রিডিং ল্যাম্প দিয়েছে, দেখতে পাচ্ছ রিডিং ল্যাম্পটা। সবই স্টার্ট, এসিটা শুধু চালু হয়নি। কার্টেন্স তো প্রোভাইড করছে। এই যে ওপরে একটা বার্থ আছে, এটা সাইড বার্থ। এটা হচ্ছে ওপরে ব্ল্যাঙ্কেট, সবার জন্য দুটো চাদর, ব্ল্যাঙ্কেট, পিলো প্রোভাইড করছে। এখানেও তাই, এখানে যেটা আছে, এখানেও আমার যেটা আছে সেটা, এখানেও তাই ব্ল্যাঙ্কেটস, পিলো প্রোভাইড করছে। এদিকে একটা আয়না আছে, সেটা হচ্ছে যেটা বড় সাইডে বার্থ যেটা আছে, এখানেও সব প্রোভাইড করছে। এখানে 3জন, এই দিকটা না, এটা 3জন শেয়ার করতে পারবে। ঠিক আছে, 3টে বার্থ আছে এখানে। তো এখানে একটা আয়না তো রয়েছে। এখানেও সেম জিনিস, পিলো, রিডিং ল্যাম্প সব কিছুই আছে, প্লাস পিলো, ব্ল্যাঙ্কেট ফ্যাঙ্কেট সব প্রোভাইড করে দেওয়া আছে। হ্যাঙ্গিং এর জন্য যেরকম আগেও প্রোভাইড করতো, এখন হ্যাঙ্গিং এর জন্য জিনিস দিয়েছে। আর লাইট তো রয়েছে সুন্দরভাবে, এখানেও বেশ সাজানো। বটল রাখার জায়গাটা দেখে নাও, এখন এরকম করেছে, এবং টানলে বটল রাখার জায়গা এখানে। ঠিক আছে, তো বেশ ভালো। কিন্তু একটি জিনিস যেটা 3AC-তে দেয় না, সেটা হচ্ছে কার্টেন্স এখানে প্রোভাইড করা হয় না, যেটা 2AC-তে কিন্তু কার্টেন্স প্রোভাইড করে সব জায়গাতে। যাক, ট্রেনটা তো ভালোই পরিষ্কার।
আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে আসি তোমাদের। এখানে দেখো না একটা বেসিন আছে, যেরকম নর্মাল এখানে বেসিন ইউজ হয়, জল পড়ছে, এখানে সোপ রয়েছে। এখানে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট যেটা আছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন। আর এটা হচ্ছে এটা নর্মাল হচ্ছে ইন্ডিয়ান যেটা স্টাইল যেটা রয়েছে। ঠিক আছে, ট্রেনটা মোটামুটি ক্লিন আছে। গরম লাগছে বিশাল, গরম তো পড়ে গেছে বৃষ্টি হয়ে, এখনো যতক্ষণ না ট্রেন স্টার্ট হচ্ছে ততক্ষণ এসে চালু করছে না। এখনো প্রায় 20 মিনিট দেরি আছে ট্রেন স্টার্ট করার জন্য। তো চলো, ট্রেন চালু হওয়ার পর আবার কথা হচ্ছে পরে।